ভয়ঙ্কর একটা রোডে পরিণত হয়েছে কক্সবাজার। আর হচ্ছে মানে এত টাকাতে রুম বুকিং দেওয়ার পরে এই সার্ভিস। বলেন তো সুন্দর করে চাইছিল না আত্মাটা উড়ে গেছিল? আতঙ্ক হয়ে গেছে যখন বলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপল বাইকার্স বিডি। আর এই মুহূর্তে আমরা আছি চিটাগংয়ে। ইয়েস, এই যে বাম দিক দিয়ে বাইজিৎ বোস্তামি রোডে ঢুকে যাব। হ্যাঁ হ্যাঁ, সিলেট সিলেট। হ্যাঁ হ্যাঁ, সিলেট সিলেট। এই যে ভুল জায়গায় আপনি আগে আগে যে বাইক চালান না, এই জন্য ভুল জায়গায় চলে আসি। কি একটা অবস্থা! এই সিলেট নিয়ে আসলো তো, তাই তো বলতেছে সজল ভাই। সিলেটের নতুন সিটি, তাই না? আমরা কক্সবাজারের উদ্দেশ্যে এখন কয়টা বাজে? ভোর কয়টা? 5:15 বাজে। ওয়েদার খুব ভালো, আকাশ এত মেঘলা, মানে ঠান্ডা গরমের জায়গায় একটা মেঘলা ওয়েদারে বাইক চালাবো, এটা ভাবতেই ভালো লাগতেছে। সেটাই, মানে এইরকম ওয়েদারে যে বাইক চালাতে পারবো ট্যুরের সময়, এটা ভাবতেই পারিনি। যাই হোক, ভালো মতো এই ওয়েদারটা থাকুক কক্সবাজার পর্যন্ত, হেভি ফিলে তাহলে বাইকটা রাইড করতে পারবো। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের কয়েকটা বাইক পিছনে পড়ে আছে, তো এই জন্য হচ্ছে আমরা ওয়েট করতেছি এইখানে। তারা আসলে একসাথে আমরা হচ্ছে রওনা হব। চলেন, ফিল হবে, ফিল। তো এখানে হালকা রং সাইড দিয়ে আসতে হচ্ছে, তার কারণ হলো সোহাগ বাস এখানে অ্যাক্সিডেন্ট করছে। ও বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছে, খুবই বাজেভাবে। আশা করি যারা যাত্রীরা ছিল তারা সুস্থ সবল আছে, আল্লাহ তাদের সুস্থ সবল রাখুক। এটা সারা বাংলাদেশে, ঢাকাতেও, ঠিক আছে? মনে করেন 5 লিটার ট্যাঙ্কি, এটা ঢাকাতেও ঘটছে। ওই এন্টার কখনো ফুল করতে 500 টাকারও তেল হয়নি, যখন তেলের দাম 130 টাকা ছিল। সেখানে তেলের দাম কমার পর থেকে 500 টাকার উপরে তেল ভরা লাগে। এখানে 580 টাকার তেল ভরানো হয়েছে যখন স্কুটারে হচ্ছে 1 লিটার তেল ছিল। তারপরে এখানে 4.5 লিটার তেল ঢুকছে। মানে দাম যত কমাচ্ছে ততই হচ্ছে তেলের মিটারের ঘাবলার পরিমাণ ততই বাড়তেছে। এটা সারা বাংলাদেশে হচ্ছে, সারা বাংলাদেশে। ঢাকাতে পর্যন্ত, এমনকি ঢাকার যে খালেক পাম্পে আমরা হচ্ছে রেগুলার তেল নিই, সেখানে পর্যন্ত এই 2 নম্বরই শুরু হয়েছে। এখন কি আর করার, দাম কমানোর মূলা হচ্ছে সরকার ঝুলাইতেছে, আর এই দিক দিয়ে মনে করেন যা মারার সব হচ্ছে পেট্রোল পাম্পরা মারতেছে। তো সবাই ফুল করে নিলাম ট্যাঙ্কি, মনিও করে নিল, এদের সবাই ফুল ট্যাঙ্কি করে নিল। এখন রওনা হব কক্সবাজারের উদ্দেশ্যে। কিন্তু এই পেট্রোল পাম্পের তেলের লিটারের কিছু তো একটা কাহিনী আছে, দামের সাথে কিছু তো একটা ঘাবলা করতেছে। হয় এই পেট্রোল পাম্প মালিকরা করতেছে, না হলে উপর মহল থেকে কেউ একজন এদেরকে দিয়ে করাচ্ছে। কিছু তো একটা কাহিনী আছে। মারাত্মক একটা দুর্ঘটনা হয়েছে কক্সবাজার রোডে। ভাই রে ভাই, এই রোড যে এত ভয়ঙ্কর, এই এসি বাসগুলো পর্যন্ত এত বাজেভাবে চাপ দেয়, এত বাজেভাবে চাপ দেয় যা বলে বোঝানোর মতো না। ও ভয়ঙ্কর একটা রোডে পরিণত হয়েছে কক্সবাজার। পুরা ট্রাক উল্টে গেছে ভাই, পুরা ট্রাক। এই ভ্যানের অবস্থা তো যাতা।
মৃত্যুর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ফাইনালি হ্যাঁ, এত ফাঁকা পাবো সেটা তো ভাবিনি। আসলে এত ফাঁকা, ঠান্ডা গরমে এরকম ফাঁকা। ও হো হো ও হো 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 হা 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 হা, এটা দেখার জন্যই তো আসছি, এটা দেখার জন্যই আসছি। কি দৃশ্য! হ্যাঁ, মনে হচ্ছে সাগর এখন উল্টায় আমার উপর পড়বে, ব্যাপারটা এরকম। আর ফ্রন্ট টিম মনি, তৌহিদ ভাই আর হচ্ছে সজল ভাই অলরেডি বোধহয় হোটেলের লবিতে বসে আছে। আমার সাথে আছে ফাহিম ভাই। আর আমাদের পিছনের টিম যেটা হচ্ছে অপুদা, তারপর হচ্ছে দিদার ভাই, আশিক ভাই আর কৃষ্টি ভাই, তারা এখন আসতেছে ধীরে ধীরে। তাদেরকে আমি বলছি ধীরে ধীরে আসেন, কোনো সমস্যা নাই, রিল্যাক্সে আসেন। আর এই জায়গাতে জ্যাম থাকবেই, মানুষজন আসতেছে। তবে আমার মনে হয় মানুষজন অনেক কম আসছে এবার, হালকা মনে হচ্ছে বিষয়টা। আর কোন হোটেলে উঠছি সেটা তো দেখাবোই, কিন্তু এই বাসগুলোর ভিতর থেকে তাকে বাড়াই। ওরে ডলফিন মোড় হাঙ্গর হয়ে গেল কবে? এই ডলফিন মোড়টা হাঙ্গর মোড় হয়ে গেছে। ডলফিন তো আর নাই, একটা আছে, বাকি সব হাঙ্গর। এই যে সামনে যে সুন্দর হোটেলটি দেখতে পাচ্ছেন, ওশান প্যারাডাইস, তো আমরা এই হোটেলটা বুক করছি। এতক্ষণে তো বোধহয় মনিটা পৌঁছে যাওয়ার কথা, হোটেলের লবিতে ওদের থাকার কথা এতক্ষণে। ইয়েস, এই যে না না না, এই ঠাডা রোডে কেন বাইক রাখা যাবে না? না 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 না, আমার এই বাইকের তো রোদে আমি নষ্ট করতে পারবো না। যতগুলো গাড়ি আছে গেস্টের সবগুলো বাইরে থাকবে, এগুলো হচ্ছে এমনি অফিসিয়াল, আমাদের আর এমনি আউটসাইড গেস্টের কোনো গাড়ি নেই স্যার। দেখেন 5 স্টার হোটেলে বুকিং দিলাম, আর হচ্ছে মানে এত টাকাতে রুম বুকিং দেওয়ার পরে এই সার্ভিস। ভিতরে আসুন। ও সজল ভাই, কি অবস্থা? কতক্ষণ হলো দেখছেন? এই যে দেখেন, আমারে রেখে এই লোকটা চলে আসছে। কে? আপনি? কোন চলে আসলাম? আরে একা একা আসছি আমি। বাহ, নেতাজি মানুষকে চিনে রাখেন, ঠিক আছে? এই যে 5 স্টারে আসছে, ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, উনি আবার ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছে। সুন্দর করে চাইছিস ভাই আর আমি ওইটা না না না, বলেন তো, সুন্দর করে চাইছিল না আত্মাটা উড়ে গেছিল? আতঙ্ক হয়ে গেছে যখন বলছে যে কয়টা লাগবে, 3টা 6টা। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে আমরা মানুষ হচ্ছে 5 জন এখানে দাঁড়াইছে, সে বলে 3টা দেন। ভয়ে ভাই সবাই তো খাবে না, খাবো না কে বলছে ভাই? ওই যে উনি বলছিল খাবে না। ওই যে উনি ওয়েলকাম ড্রিঙ্কস গালে লাগাইতেছে। কোনো স্মৃতি মনে পড়ছে তোমার? এখানে এর আগে এসেছিলে কোনো স্মৃতি? এখানে তো কত স্মৃতি আছে, কোন স্মৃতির কথা বলবো? মানে ঠান্ডায় কুয়াশায় তুমি আমি কাঁপতে কাঁপতে এখানে এসেছিলাম, হাড্ডি সব বরফ হয়ে টকটক করে কাঁপতেছিল। আর আজকে আমরা রোদে পুড়ে এসেছি। গরমের দিন, ঠান্ডা চলতেছে। দিছে হচ্ছে এক্সট্রা আইস দিতে ফাহিম ভাই, থ্যাংক ইউ ফাহিম ভাই। আর হচ্ছে যে রুম আমাদের চলে আসছে, তো এটা খাবো, ঠান্ডা হবো, তারপর রুমে চলে যাব। তুমি কি খাচ্ছ? অফ ঠান্ডা রিফ্রেশমেন্ট। ঠান্ডা এখানে কোকের দাম জানো কত? 360। কত? 360। এ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দামি জিনিস আগে হাতে নিতে দেন, ঠিক আছে? শোনেন, 5 স্টারে যখন আসবেন তখন ভ্যালু অনেক বেড়ে যাবে, বুঝছেন? এই কোকের ক্যানের দাম 300, কত মনে? 360 টাকা। সজল ভাই কিছু বললেন? চিন্তা হচ্ছে সেটাকে লোকাল না ফরেন? ইম্পোর্টেড। ইম্পোর্টেড, হ্যাঁ এটা মানুষ ইম্পোর্টেড, ঠিক আছে? 360 টাকা ভাই, থ্যাংক ইউ এত বড় ট্রিট দেওয়ার জন্য। ভাই 360 টাকার কোক খাইতেছে, বুঝছেন?
জীবনটা আজকে ধন্য করে ফেলাবো। লিফটের অপেক্ষায় আমাদের ফাহিম ভাই এখানে এসে হাজির। সবাই আমাদের থেকে চলে গেল ভাই। তহিদ ভাই আর মনি দুজনেই আগে উঠে চলে গেছে। হ্যাঁ, উপরে উঠে গেছে, আমরা এখানে দাঁড়ায় আছি। আমরা এই সর্বদলা কি একটা অবস্থা। খুলজা সেম সেম ও তো উপরে উঠতেছে। চিচিং ফাক ভাই, চিচিং ফাক হবে এখন দেখেন। পূজা সিক্সি চিচিং ফাক আজ খুলে গেছে। হ্যাঁ, উপরেই তো যাবো। হে কোথায় 3 কোথায়? এই যে 3। যে আমরা মাত্র বরিশাল থেকে আসছি গাটি বস্তা নিয়ে। বেশি দূর থেকে আসেনি। এই যে আমাদের ফাহিম ভাই বরিশাল থেকে মাত্র কক্সবাজারে ল্যান্ড করছে। এই যে গাটি, ঠিক আছে। এই যে বস্তা। আমার পিছনে দেখেন এই যে ব্যাগ আছে, মাত্র বরিশাল থেকে আসছি। উনি একমাত্র স্মার্ট বয় যে ফরেন থেকে আসছে, ঠিক আছে, উইথ সানগ্লাস। মনে করেন প্রচুর যদি ঝগড়া হয়ে থাকে আপনাদের মধ্যে, ঠিক আছে, কিন্তু তারপরও মন চাই ট্যুর 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 করি, তাহলে এই রুম আপনাদের জন্য। যদি আমাদের মধ্যে এমন কিছু হয়নি, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য শুধু এই রুমটা নিয়েছি আমরা, কারণ আমরা অন্য রুম পাইনি। এই কি রুম চয়েস করেছো তুমি? একটু আলো দাও নিজের উপর। ও নো, গেটটা খুলতেই দেখলাম ছোট ছোট হচ্ছে চেয়ারের উপর ঝুলতেছে। যতই 5 স্টার হোক না কেন, বাঙালি চেয়ারে কাপড় শুকাবেই বারান্দাতে। বলো, এ কি রুম বাছাই করলা? এ কি বেড? ঝগড়া করতে বুঝে শুনে করবা, ঠিক আছে? তাই নাকি? এর জন্য এই রুম নিছি। কি আর বলি। সো এই হচ্ছে আমাদের ওশান প্যারাডাইসের রুম। তার কারণ হচ্ছে আমরা এবার ডাবল বেডরুম পাইনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড রাশ, মানুষ ছুটিতে ঘুরতে আসছে, তাই আমরা পাইনি। সো কি কি আছে এই রুমে? এই কি কি আছে? প্রথমেই সাবধানতা। তাই ঝগড়াঝাটি করবা, আলাদা থাকবো। কি জ্বালা, কি টুইন জ্বালা। বেড আছে। তবে এই রুমে হচ্ছে কি চাইলে 3 জন থাকতে পারবেন। ওনারা হচ্ছে আরেকটা বেড এড করে দিবে, 3 জন থাকতে পারবেন। তবে বেডের এক্সট্রা চার্জ দিতে হবে, তাহলে হচ্ছে আপনারা একটা রুম নিয়ে 3 জন থাকতে পারবেন। ওকে, আর চার্জটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এইরকম বেড নিয়ে যদি থাকতে চান তাহলে পার ডে 2000 করে পড়বে। সব ফ্যাসিলিটি আমরা যেমন পাচ্ছি সেও পাবে। আর যদি ফ্লোরিং করে থাকতে চান তাহলে হচ্ছে 1500 টাকা করে পড়বে। মানে এটা হচ্ছে এক্সট্রা যে থাকবে শুধুমাত্র তার জন্য। চিন্তা করেন, 1500 টাকা দিয়ে 5 স্টার আর 2000 টাকা দিয়ে 5 স্টার, এটা তো টাইটেল থাম্বনেল হয়ে যাবে। তাহলে কিভাবে থাকতে পারবেন এত কম টাকায় 5 স্টারে? নরমালি হচ্ছে এই রুমগুলোর প্রাইস হয় 8000 8500 টাকা। বাট যেহেতু আমরা ডিসকাউন্টে পাইছি, কত দিয়ে পাইছি এটা পড়ো। ওকে, এবার কি কি আছে দেখি। অবশ্যই আমাকে কেমন লাগছে সেটা দেখার জন্য একটি আয়না আছে, ঠিক আছে। আজকাল শুনেছি মানুষজন পড়াশোনা করে, সেজন্য একটি টেবিল ল্যাম্প আছে। ওকে, দুষ্টু পানির একটা মেনু বুক আছে। দুষ্টু পানি কেবল দুষ্টু পানি অনেক সব ধরনের খাবারের। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন খাবার, আরো আছে খাবার। হ্যাঁ হ্যাঁ, মকটেল খাবার। হ্যাঁ হ্যাঁ, এটা খাবার। ও মাই গড, খাবার হচ্ছে ওই যে খাবার পেয়েছো? হ্যাঁ, খাবার পেয়েছো। এই হচ্ছে খাবারের মেনু, ঠিক আছে। যদিও ব্রেকফাস্ট ফ্রি আছে। আসবেন, বুফে খাবেন। ব্রেকফাস্টে যে বুফেটা আছে সেটা এমন ভাবে খাবেন একবারে ডিনার পর্যন্ত চলে যাবেন, ঠিক আছে। সো এগুলা দেখে লাভ নাই, এগুলা এক্সপেন্সিভ, কোনো দরকার নাই। একদম টাকা উসুল করার জন্য খেয়ে ফেলবেন যা খুশি। ওকে, তারপর এখানে ফোন আছে, টিভির রিমোট আছে, বেড সাইডে 2টা ল্যাম্প আছে, যেটা যারা পড়াশোনা করে, যেমন মনি আজকাল পড়াশোনা করতেছে, তো ওর জন্য লাগে, ঠিক আছে। সাথে পেন্সিল দিছে, এই যে বাসা থেকে পেন্সিল আনছো কিনা জানি না, এই যে এখানে পেন্সিল পেয়ে গেছো, ঠিক আছে। এটা কি আমার জন্য রাখছে? হ্যাঁ, ওরা জানতো যে তোমার পেন্সিল লাগবে। আমার আসলে পেন্সিল লাগে আজকাল। আচ্ছা, তাই না? ওকে, সাথে আছে, হ্যাঁ, ওই যে লেখালেখির জন্য প্যাড আছে। তারপর টিভি আছে, টিস্যু বক্স আছে,
সুন্দর একটা টেবিল আছে যেটা আসার সাথে সাথে আমরা অগোছালো করে পার্স আছে, ফেলছি। হ্যান্ড গ্লাভস আছে। আমরা এখানে আমাদের জিনিসপত্র রেখে দিছি। আর এখানে মনির, এখানে মনির জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। আমি বসে পড়াশোনা করার জন্য। না না না, এই যে তোমার জন্য ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে। ইটস ফর ইউ। এবার আসি আমার আসল জায়গায়। এখানে 2টা দুষ্টু পানির গ্লাস আছে, ঠিক আছে, কমপ্লিমেন্টারি পানি আছে। এটা শেষ হয়ে গেলে ভাই টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। আর দেখলেনি তো, এক কোকের দাম 360 টাকা, কিনতাম না পানি। তারপর 2টা চায়ের কাপ আছে, চিনি, 0 ক্যাল টি ব্যাগ, তারপর কেটলি, তারপর সোনাদানা রাখার জন্য সব জিনিসপত্র, তারপর হেলমেট আমরা এখানে রেখে দিছি। আলমিরা আছে একটা, আলমিরার সাথে যদি আপাদমস্তক দেখতে চান এইরকম একটা আয়না পেয়ে যাবেন। বাথরুমে বহুত জিনিস দিয়ে দিছে, হেয়ার ড্রায়ার দিয়ে দিছে। সো আমরা এখন আগে একটু ফ্রেশ হব। তো যাই হোক, সব কিছু ভালো ছিল, রুমটা সুন্দর। আমি জানি না ও আসলে কতটুকু দেখাইছে, তো সব কিছুই সুন্দর। তোমার কাছে কেমন লাগছে? লাগছে মোটামুটি, বাট আগের রুমটা বেশি সুন্দর ছিল। কাপটা আমার কাছে ভালো লাগছে। আর আসবেন, এখানে এনজয় করবেন। আর বিশাল বড় জার্নি করে আসছি, এখন ফ্রেশ হব, গোসল করব, ঘুম দেব, ঠিক আছে। ওর চেহারা দেখছেন, মানে কঠিন রাইড দিছে আজকে। সো লেট না করি, ফ্রেশ হব। ও ভালো কথা, আমি কিন্তু কক্সবাজারে নিজে রাইড করে কখনো আসি নাই, এটাই প্রথম আসছি। সো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স। কারা কারা জানি বলছিল কক্সবাজার অনেক গরম হবে। আর এই যে আমাদের সবগুলো বাইক একদম লাইন ধরে সিরিয়ালে আছে। কয়টা হয়ে গেছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা। ও ওই যে সজল ভাই 8টা। সজল ভাই তো বাজি মানে দিয়েছে। ওখানে আমরা দুজনে থাকবো, ভাবছিলাম কেউ থাকবে না, থাকতে থাকতে 8টা বাইক হয়ে গেছে আমাদের। কঠিন অবস্থা।